আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 52 পৃষ্ঠায় আজকে প্রথম শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠার সমাধান করব আমরা। দেখো 52 পৃষ্ঠায় এখানে কিছু ডট দেয়া হয়েছে, কিছু কালিগড় দেয়া হয়েছে। এই গড়গুলি আমরা বিয়োগ করে কি করে পূরণ করতে হয় সেটি একটু কিছুক্ষণ পরে দেখে নেব। আগে আমরা এই দাগের অঙ্কগুলি সমাধান করে নিচ্ছি। এই অঙ্কগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম সাময়িকেই আসতে পারে, আর বার্ষিক পরীক্ষায় তো ইনশাল্লাহ অবশ্যই থাকবে। তার আগে বলে নিচ্ছি, যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো তারা এই রোমান সংখ্যা, তারপরে ক্রমবাচক সংখ্যা, তারপরে সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখা, ইংরেজি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখা 50 পর্যন্ত কমপ্লিট করে নিবা। এর ভিডিও আমি নিয়ে অলরেডি দিয়ে রেখেছি, তারপর আরও নিয়ে আসবো, নিত্য নতুন আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। এখানে ডাকের অঙ্ক কি বলছে। নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিয়ে দিল। দেখো 8টি থেকে 5টি যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে তার কাছে কিন্তু এটা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে 8 থেকে আমাকে কি করতে হবে, 5 বাদ দিয়ে দিতে হবে। এখন তার কাছে কয়টি খেলনা থাকলো, তাহলে আমরা কিভাবে লিখবো, নিধির খেলনা ছিল 8টি, কথাটি লাস্টে থাকবে, যেহেতু সংখ্যা নির্দেশ করেছে, সেটা যা দ্বারা তোমাকে প্রশ্ন করে সেই সংখ্যাটি তোমাকে একদম লাস্টে লিখতে হবে। সে তার ভাইকে দিল কয়টি, 5টি। তাহলে সেই অঙ্কটি কি করে সাজিয়ে লিখতে হয় আমরা চলে যাব বোর্ডে। এই যে দেখো আমি লিখে রেখেছি 1 নম্বর অঙ্কটি, নিধির খেলনা ছিল 1, এটা হচ্ছে 1। নিধির খেলনা ছিল কয়টি, 8টি। ভাইকে দিল কয়টি, 5টি। তাহলে 8 থেকে আমরা কি করব, 5 বাদ দিয়ে দেব। 5-এর পর থেকে 8 পর্যন্ত গুনে নিব, 5, 6, 7, 8। তাহলে কতটি পেয়ে গেলাম, 3টি। তার কাছে থাকলো কয়টি, 3টি। তার কাছে খেলনা রইল 3টি। তোমাকে প্রশ্ন করা হয়েছে তার কাছে কয়টি খেলনা রইল, তাহলে তার কাছে আমরা কি পেয়ে গেলাম, তার কাছে খেলনা রইল 3টি। উত্তর কত, 3টি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। চলে যাব 2 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখে নিই। 2 নং অঙ্কটা হচ্ছে এমন, একটি গাছের ডালে 60টি পাখি বসেছিল। কয়টি পাখি বসেছিল, 60টি। পরে 4টি পাখি উড়ে গেল। তাহলে কি 60টি থেকে আমাকে কি করতে হবে, 4টি বাদ দিয়ে দিতে হবে। যেহেতু 4টি উড়ে গেছে আর নাই 7-এর মধ্যে, সেজন্য 4টি বাদ দিয়ে দিতে হবে। তারপরে গাছে কয়টি পাখি থাকলো, তাহলে আমি কি লিখবো, গাছে পাখি থাকলো এতটি। তাহলে লাস্টে লিখে নিব গাছে পাখি থাকলো এতটি। তাহলে গাছের ডালে পাখি বসেছিল 60টি, উড়ে গেল 4টি, অতএব পাখি রইল এতটি। আমরা করে নেব। দেখো পাখি বসেছিল কয়টি, 60টি, উড়ে গেল কয়টি, 4টি। দেখো আমি টির নিচে ডট ডট দিলাম, কারণ টি কথাটি 2বার আসছে তার জন্য। আর যেহেতু অঙ্কটি বিয়োগ করব, সেজন্য বিয়োগ চিহ্নটাও তোমরা দিয়ে দিবা। দেখো গাছের ডালে পাখি ছিল 60টি, উড়ে গেল কয়টি, 4টি। তাহলে গাছে পাখি থাকলো কয়টি, 3টি। 60টি থেকে আমি 4টি বাদ দিয়ে দিলে কত পাবো, 3টি। তাহলে 4, 5, 6, 7 কত পেলাম, 3টি। উত্তর কত, উত্তর হচ্ছে 3টি। এই যে লাস্টে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি হচ্ছে 3 নম্বর অঙ্ক। রোমার 8টি কাগজের পাতা ছিল। 3 নম্বর অঙ্কটি আমরা দেখে নেব। রোমার কয়টি, 8টি কাগজের পাতা ছিল, সে 3টি পাতায় লিখে ফেললো। সে কয়টি পাতায় লিখে ফেললো, 3টি। তাহলে 8টি থেকে 3টি বাদ, যেহেতু সে লিখে ফেলছে, তার কয়টি কাগজের পাতা বাকি রইল, তাহলে সেই অঙ্কটি আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। যেহেতু 8টি থেকে 3টি সে লিখে ফেলছে, এই জিনিসগুলো মাথায় নিতে হবে। কারণ তোমাদের যখন সমস্যামূলক অঙ্ক দেবে, তখন যোগ বিয়োগ একসাথে মিক্স করে দেবে, তোমাকে আলাদা বিয়োগ দেবে না, আলাদা যোগ দেবে না। তাহলে তোমাকেই চিনাক্ত করতে হবে, যে শনাক্ত যদি তুমি না করতে পারো, তাহলে সেই যুগের জায়গায় বিয়োগের জায়গায় তুমি যোগ করে ফেলবা। সেজন্য শনাক্তটা একদম সঠিকভাবে করতে হবে, যে কেন এটা যোগ হবে, কেন এটা বিয়োগ হবে, এটা বুঝতে হবে, সব সময়ই বুঝতে হবে, শনাক্ত করার জন্য না। তোমাকে তো করতে হবে সেটা। তাহলে 8টি থেকে কয়টি বাদ দিয়ে দিব, 3টি। তাহলে তার কাছে কাগজের পাতা লেখার বাকি রইল কয়টি, আমরা দেখে নেব একটু বোর্ডে যে অঙ্কটি কি করে করতে হয়। দেখো আমি লিখে নিলাম, কাগজের পাতা ছিল 8টি, লিখে ফেললো কয়টি, 3টিতে। লেখার বাকি রইল কয়টি, 5টি। 8টি থেকে আমি কি করলাম, 3টি বাদ দিয়ে দিলাম।
3 4 5 6 7 8, তাহলে কয়টি থাকলো? 5টি। তা উত্তর কি হবে? উত্তর হবে 5টি। ঠিক আছে, উত্তরটা তোমরা দিয়ে নিবা 5টি। দেখো 4 নম্বরে বলছে একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? কয়জন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী হচ্ছে 9 জন, তার মধ্যে কয়জন ছাত্র? 5 জন ছাত্র, 5 জন ছাত্রী। তাহলে শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? ছাত্রছাত্রী আছে 9 জন, 9 জন থেকে 5 জন কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তবে আমি ছাত্র পেয়ে যাবো। আসো আমরা বোর্ডে চলে যাই। দেখো 4 নম্বর অঙ্কটি হবে এমন, ছাত্রছাত্রী আছে কতজন? 9 জন, তাদের মধ্যে ছাত্রী আছে কতজন? 5 জন, অতএব ছাত্র আছে কতজন? 4 জন। 9 জন থেকে আমি কি করলাম? 5 জন বাদ দিয়ে দিলাম। 5 6 7 8 9, তাহলে বাকি থাকলো কয়জন? 4 জন। অতএব বাকি যে যারা আছে তারা হচ্ছে ছাত্র, অতএব ছাত্র আছে কয়জন? 4 জন, উত্তর 4 জন। 5 নম্বর অঙ্কটি হচ্ছে এমন, মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল থাকলো? দেখো সে তুললো কয়টি? 10টি, এবং ভাইকে দিল কয়টি? 5টি। তাহলে 10টি থেকে 5টি বাদ দিলে কীভাবে? মেহজাবিন কয়টি ফুল তুলছিল? 10টি। তার ভাইকে কয়টি দিয়েছিল? 5টি। মেহজাবিন ফুল তুললো কয়টি? 10টি। তাহলে ভাইকে কয়টি দিল? 5টি। তাহলে 10টি থেকে আমরা কি করব? 5টি বাদ দিয়ে দেব, যেহেতু সে তার ভাইকে দিয়ে দিয়েছে তার জন্য বাদ। তার কাছে রইল কয়টি? 5টি। উত্তর কয়টি হবে? 5টি। ঠিক আছে, উত্তর 5টি। 6 নম্বরের যে অঙ্কটি সেটা হচ্ছে, রাহাত 9টি মাছ ধরেছে, আদিত 5টি মাছ ধরেছে, আদিত কয়টি কম ধরেছে? তাহলে আদিত যেহেতু 5টি ধরেছে, তাহলে আদিত 9টি থেকে 5টি বাদ দিয়ে দিতে হবে। তাহলে আদিত কয়টি কম ধরেছে? তাহলে আদিত আমরা এখন দেখে নেব অঙ্কটি কী করে করব। দেখো রাহাত ধরেছে 9টি, রাহাত ধরেছে কয়টি? 9টি, আর আদিত ধরেছে কয়টি মাছ? 5টি। তাহলে প্রশ্নে তোমাকে জানতে চাওয়া হচ্ছে আদিত কয়টি কম ধরেছে। তাহলে আমি 9টি থেকে যদি 5টি বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাব আদিত কয়টি কম ধরেছে। তাহলে আদিত কয়টি কম ধরেছে? 4টি। কয়টি কম ধরেছে? 4টি। উত্তর কয়টি? 4টি। দেখো 9টি থেকে আমি কি করছি? 5টি বাদ দিয়ে দিয়েছি, 9 5 6 7 8 9, তাহলে কয়টি পেয়ে গেলাম? 4টি, উত্তর 4টি। তোমাদেরকে বলেছিলাম যে এটি করে দেখাবো। দেখো এই জিনিসগুলো অত্যন্ত সহজ। এখানে মূল যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ভিতরে কি হয়েছে? একটি সংখ্যা দেওয়া হয়েছে, সেই সংখ্যা থেকে এই সংখ্যাগুলি কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে আছে 8, 8 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 8, 8 থেকে 8 বাদ দিলে আমি পাবো কত? 0। আমি তোমাদের অঙ্কগুলি অনেক বিয়োগের নিয়ম দেখিয়েছি, তোমরা যারা দেখুনি দেখে আসবা, তাহলে এই জিনিসগুলো এত সহজ হবে তোমাদের কাছে। এখানে আছে 8, 8 থেকে 0 বাদ দিলে আমরা কি 8 থেকে 0 বাদ দিব, তার জন্যে আমাদের মূল সংখ্যাটি বসবে। ঠিক আছে, এখানে আছে 8, 8 থেকে 4 বাদ দিব, তাহলে পেয়ে যাব 4। 8 থেকে 5 বাদ দিলে পাবো 3, এইখানে সংখ্যাটি হবে 3। 8 থেকে 1 বাদ দিব, পাবো কত? 7, এইখানে সংখ্যাটি হবে 7। 8 থেকে 6 বাদ দিলে 2, 8 থেকে 0 বাদ দিলে সংখ্যাটি হবে, যেহেতু 0 বাদ দিব, 8 থেকে 7 বাদ দিলে সংখ্যাটি হবে 1। এইভাবে প্রতিটা গড়ি তোমরা করে নিবা। ঠিক আছে, এবারে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।